নবী ডেকেছেন, উবাই ইবনে কাব দেরি করে এসেছেন। এত দেরি হলো কেন? হুজুর আমি নামাজ পড়ছিলাম। কথা বলে নামাজ পড়ছিল। আমার নবী বলেন, তুমি কি আল্লাহর কোরআন জানো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এই ঈমানদারেরা, আল্লাহ রাসূল যখন ডাকবেন, আল্লাহ রাসূলের ডাকে তোমরা সাড়া দিয়ে দাও। আসমান থেকে বা যেখানে আল্লাহ রয়েছেন সব জায়গায় রয়েছেন মজহুল, আরশে আজিমে রয়েছেন, কিভাবে আছেন মজহুল, সব জায়গায় আল্লাহ রয়েছেন। আল্লাহ তোমাদের ডাকবেন না, নবী ডাকবেন, আর নবীর ডাকাটাই আল্লাহর ডাকা হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আর নবীর ডাকে সাড়া দেওয়াতেই তোমাদের জিন্দেগি, তোমাদের সাকসেস, তোমাদের জীবন নবীর ডাকে সাড়া দেওয়াতেই রয়েছে। বলুন সুবহান। হুজুর আমি নামাজ পড়ছি, আর নবী কি বললেন? কেন জানো না? আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিতে হয়, এতেই জীবন রয়েছে। আল্লামা কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ খুলুন, তাফসীরে মারিফুল কোরআন খুলুন। নবী যদি কাউকে ডাকেন, সে কাজা হোক, আদা হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, নফিল হোক, যে নামাজই পড়ুক না কেন, সে যেন নামাজটা ছেড়ে দিয়ে নবীর সাথে কথাবার্তা বলে ফিরে এসে যে জায়গায় নামাজ ছেড়েছে ওই জায়গায় সে যদি ধরে নেয়, সে যেন নামাজের মধ্যেই আছে। বলুন সুবহানাল্লাহ। কেন? চেহারা ঘুরেছে ওই সত্তার দিকে ঘুরেছে, যিনি হলেন কাবার কাবা। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে পড়তে নামাজ ছেড়ে গেছে কোনোভাবেই, আপনাকে ফিরতে, বাংলায় আমরা বলি ফিরে কি করতে হবে। দেখছেন পুকুরে কেউ ডুবে যাচ্ছে, নামাজ পড়ছিলেন, নামাজ দেখতে পেয়েছেন, বুঝতে পেরেছেন, নামাজ ছেড়ে তাকে তুলেছেন, বাঁচিয়েছেন। নামাজ পড়ছিলেন, 4 রাকাত যোহরের ফরজ নামাজ, 2 রাকাতের মাথায় গেছেন, আবার ফিরে থেকে পড়তে হবে। কিন্তু নবীর সাথে কথা বলে যদি কেউ আসে, নবীর ডাকে সাড়া দিয়ে, আল্লামা কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ খুলুন, পেয়ে যাবে, মারিফুল কোরআন খুলুন, পেয়ে যাবে। আমার নবী যদি কাউকে ডাকে, সে নামাজ কাজা হোক, আদা হোক, যে নামাজই পড়বে কেন, নবীর সাথে নবীর ডাকে সাড়া দিয়ে ফিরে এসে তাকে গোড়া থেকে নামাজ পড়তে হবে না। যেখানে ছেড়েছে সেখানে এসে যদি সে ধরে নেয়, সে নামাজ হালাতেই রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোনদিন কি ওই সমস্ত আলেম ওলামারা জুব্বা কুব্বা হুব্বা লুব্বা ইউটিউবের বড় বড় আলেমরা সেজে গুজে এই ওয়াজগুলো করেছে কারা? দাদা হুজুরের সাথে নিসবাত, ওলিদের সাথে নিসবাত, এইরকম বক্তারা করেছে। কি ভাই ঠিক না? কথা বলে। আমার নবী কাবার কাবা জোরে বলে সবাই জানেন, একটু স্মরণ করিয়ে দিই। আমার নবী ফাতা মাক্কার পরে হযরতে বেলাল কি বলেন? বেলাল, তুমি কাবা শরীফের ছাদে উঠে পড়ো, উঠে তুমি আযান দাও। হযরতে বেলাল কাবা শরীফের ছাদে উঠে বললেন, বাবা বেলাল আযান দাও। হযরতে বেলাল আযান দেয় না, দাঁড়িয়ে থাকে, ফেলফেল করে তাকিয়ে থাকে নবীর দিকে, কি করবে খুঁজে পায় না। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, বাবা বেলাল আযান দাও। হযরতে বেলাল ফেলফেল করে তাকিয়ে আছেন, কিছু করে না, হতবাক হয়ে গিয়েছেন। এবার বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আযান দিয়েছি মদিনাতে কাবার দিকে মুখ করে, সফরে আযান দিয়েছি কাবার দিকে মুখ করে, মসজিদে কুবায় আযান দিয়েছি কাবার দিকে মুখ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কাবার ছাদে চড়িয়ে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার নবী সময় বলেছিলেন, ও বাবা বেলাল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার চেহারা দিকে ফিরে তুমি আযান দিয়ে দাও। আমার নবী বলেন, কাবার কাবা, জোরে বলুন না সুবহান। আমার ভাই জানেরা, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সমস্ত জ্ঞানের অধিকারী ছিলেন আমার রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আর কিছু বুঝতে চাইবে? আমার পৃথিবীর জমিনে আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম কে? রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহান। এটাই মাথায় রাখা। কে কি বলছে? জুব্বা কুব্বা বড় পীর সাহেব, হুজুর সাহেব দেখবে, আকীদা দুরস্ত রাখা। হুজুরের তাবেদারি করতে যে ঈমান না চলে যায়।
কথা বুঝতে পেরেছে? মাওলানা সাহেবের তাবেদারি করতে যেন ঈমান না চলে যায়, নিজে একটু বুদ্ধি বিবেচনা লাগবে। কথা বুঝতে পেরেছেন? নবী ব্যাপারে, উম্মির ব্যাপারে অনেক আলোচনা আছে। এক কথায় বুঝে নেন, আল্লাহর জমিনে আল্লাহ যতদিন জানাননি, জানতেন না, যখন জানিয়েছে সব জানেন। আল্লাহর জমিনে আমার আল্লাহ যা জানিয়েছে সব আমার নবী জানেন, বলুন সুবহানাল্লাহ। টুকু টুকু বলা যাবে না, এতটুকু এতটুকু। আল্লাহ জানেন কত জানিয়েছে, নবী জানেন কত জানেন। কেন এই আলোচনা কেন হবে বলুন তো ভাই? যেই করুক না, দাদা হুজুর কেবলা ওসিয়াতনামায় লিখে দিয়েছেন, জানেন না? পীরের ছেলে পীর হবে এরকম কোনো কথা নেই। বড় আলেম দেখে লাভ নেই, আকীদা দুরুস্ত আছে কিনা, নিসবত ঠিক আছে কিনা। আলেম তুমি রাখো, তোমার আলেম। আপনি দেখবেন যে বক্তব্য করছে তার কলিজার মধ্যে নবীর প্রতি আদব, আল্লাহর প্রতি আদব, সম্মান, মহব্বত আছে কিনা, আমল আছে কিনা, দেখবেন তার চালচলনটা নবিয়ানা সুন্নাত আনা কিনা। কথা বুঝতে পেরেছেন? পাঁচটা আঙুল সমান আছে, কথা বলে আছে, তাই সাবধান। আকলমন্দ কে লিয়ে ইশারাই কাফি है। ও আমার ভাই জানেরা, নবীর শান দেখুন। সাহাবারা নবীর সাথে গুস্তাখি করতে পারেন কোনোদিন? এই তাসাউর আপনি করতে পারবেন, ইমাজিন করতে পারবেন? সাহাবারা নবীর কথা বুঝতে পারতেন না, বলতেন রয়। কি বলতেন? রয় না, কি নেই বলতেন রয় না। রয় না মানে রাখা, রয় না মানে নির্বোধ, রয় না মানে পাগল। ইহুদিদের কাছে রয় না মানে নির্বোধ, পাগল, যে রাখা। তো আর রয় না মানে হুজুর আমাদের দিকে দেখুন, দ্বিতীয়বার বলুন, একটু আমাদের দিকে দেখুন। তার সাহাবারা যে মানে নিয়ে নবীকে বলতেন, নবীর কথা যখন বুঝতে পারতেন না বলতেন রয় না। সাহাবাদের নিয়ত দুরুস্ত ছিল, কিন্তু ইহুদিরা, কাফেররা ওই শব্দটা নিয়ে মজাক করত। নবীকে দেখে বলতো রয় না, রয় না, রয় না, মানে বলতে যেত নাউজুবিল্লাহ, রাখাল, রাখাল, নির্বোধ, পাগল। সাহাবাদের উদ্দেশ্য খারাপ না, দ্বিতীয়বার বলুন, একটু আপনি ইরশাদ করুন, দ্বিতীয়বার বলুন, আমাদের দিকে দেখুন। অনেক মানে আছে। আল্লাহ কোরআনের মধ্যে কোনো কিছু ভুল আছে? জোরে বলুন। যদি বলি ভুল আছে, ঈমান থাকবে না যাবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাব কুল্লাম কুল্লা কিতাব, তার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে, শাকশুবা আছে? না কোই শক है, না কোই আয়েব है, না কোই শক है, না কোই গিলা है, শাকশুবা নেই। তো আমার আল্লাহ, সাহাবাদের উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু অন্যদের উদ্দেশ্য খারাপ। যে আল্লাহ কোরআন পাক নির্ভেজাল আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই, সেই আল্লাহ আবার বলছেন, ব্যান করছেন শব্দ, কোরআনের শব্দ আল্লাহ ব্যান করছেন। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ ব্যান করছেন। কিভাবে করছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না কুলুন ওয়াকুলু উনজুরনা, এই বিশ্বাসী মুমিনেরা, তোমরা যখন নবীর কথা বুঝতে পারবে না, খবরদার খবরদার রায়না বলবে না, রায়না বলবে না। দ্বিতীয়বার বলুন, দেখুন, আবার বলুন, এই শব্দ ব্যবহার করবে না, করবে না, বরং তোমরা করবে হাবিব আমাদের দিকে একটু দয়ার দৃষ্টি করো। আরো জোরে, এটাও তাফসীর, কিন্তু ইসলাম নেই, মুফাসসির তো মিডিয়া করে। তো ভাই আমার, নিয়াত ঠিক আছে সাহাবাদের, কিন্তু অন্যদের নিয়াত খারাপ আছে, সেই শব্দ ব্যান্ড হচ্ছে। তুমি নবীর সাথে গুস্তাখি করছো, নবী পড়ালেখা জানে না, হ্যান জানে না, ত্যান জানে না বলছো না, বলেই বলছো আমার নবী সমস্ত জ্ঞানের ঊর্ধ্বে, সব জ্ঞান আল্লাহ আমার নবীকে দিয়েছে, লিখতেও জানতেন, পড়তেও জানতেন। আবার বলছো কি বলো, নিজেই ঠিক নেই, ব্যালেন্স নেই। আবার বলছো অক্ষরের জ্ঞান জানা ছিল না, অমুক ছিল না, তমুক ছিল না। আবার বলছো সর্বজ্ঞানী। আল্লাযী আল্লামা বিল কলম, ওটা বুঝিয়ে দেয়। নবী কলমের দ্বারাই কি জ্ঞানটা দিয়েছিলেন? এঁকেছিলেন, ছবি এঁকেছিলেন? আল্লাহ নবীকে দিয়ে ছবি আঁকিয়েছিলেন? ছবি আঁকা তো হারাম। তাহলে একটু কাফেররা, মুমিনরা না,
তারা নবীকে তাদের কোরআনী শব্দ সাহাবারা প্রয়োগ করছে, কিন্তু মনে হচ্ছে অন্যদের কাছে এটা খারাপ, সুযোগ পেয়ে যাচ্ছে বিয়াদবি করার, তাই ব্যান করে দিচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি আবার ভাঁজে মেরে এটা নয় ওটা না, এই মানে হবে ওই মানে হবে, কত ভাঁজ কিসের? মনে রাখবেন আল্লাহর সাথে বিয়াদবি হলে মওকা পাবে। বসে আছে আল্লাহ হুজুর লিখেছে, আল্লাহর সাথে যদি বিয়াদবি করে আল্লাহ বান্দাকে মোহলাত দেবেন, রহমানুর রহিম, বান্দা ফিরে আয়, লৌটা যায়। নবীর সাথে বিয়াদবি হলে ভাঁজ মারা আর গজ মারা বেরিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এলেমের বড়াই দেখানো বেরিয়ে যাবে। আর বিজে ফুল বললো সেটা স্টাবলিশ করতে হবে। এটা কামেলে মোমেনের পরিচয়। মোমেন যে হবে সে ভুল হলে মাফ চাই, স্টাবলিশ করতে হবে কি খেয়াল। ও আমার ভাই জানেরা, বুঝতে পারছো না, বুঝতে দেবেন না যে আল্লাহ বলেছে। ওরা কি বোঝে না, বুঝতে কি পারছে না, পেটে তো কিছু আছে কিন্তু আকার অহংকার। বাপ রে বাপ, তুই দু চার কথা পড়েছিস, আমি বড় মুহাদ্দিস বড় মুফাসসির, তুই দু চার কথা পড়ে তুই যেটা বলেছিস তোকে আমি হারাবো না। হাতে নবীকে যত নিচে নামাতে পারি নামিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু আমার কথার উপর আমি আঁকড়ে থাকবো। নাউজুবিল্লাহ, মওকা দেবেন না। তুমি যে গসত যে আলেমের বেটায় যত বড় আল্লামা মুহাদ্দিস হও না কেন, মওকা আল্লাহ দেবে। নবীর সাথে বিয়াদবি, কথা বুঝতে পেরেছেন? সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা তার জুবানটা তিনি যখন কানে কম শুনে, যারা কানে কম শোনে তারা দেখবেন জোরে জোরে কথা বলে। যারা কানে কম শোনে তারা কি জোরে জোরে কথা বলে, এটা স্বাভাবিক। তো সাবিত বিন কায়েস আমার নবীর দরবারে জোরে জোরে কথা বলার পরে এহসাস হয়েছে যে আল্লাহ কোরআনে বলেছেন নবীর সাথে বিয়াদবি করলে আমল বরবাদ হয়ে যাবে। নবীর কথার আওয়াজের চাইতে কথার আওয়াজ যদি বালান্দ হয়ে যায় কি হবে, আমল বরবাদ হয়ে যায়। তার জন্য নবীর দরবার থেকে ফিরে চলে গেছে, বিয়াদবি হয়ে গেছে, দরজা জানলা সব বন্ধ, নবীর দরবারে আসেন। 3-4 দিন পার হয়ে যাচ্ছে। আমার নবী সাদ ইবনে মাসকে বললেন, সাদ ইবনে মাস, এই সাদ ইবনে মাস, যাও গিয়ে দেখো তো আমার সাবিত বিন কায়েস কেন আমার দরবারে আসছে না, দেখো। আহা, নবীর উম্মত, নবীর গোলাম নবীর দরবারে আসে না, নবীর চিন্তা হবে না? দেখো না কি ব্যাপার, আসে না কেন? সাদ ইবনে মাস চলে গিয়েছেন, সাবিত বিন কায়েসের বাড়িতে গিয়ে দেখেন বাড়ির দরজা জানলা সব বন্ধ। বাইরে থেকে আওয়াজ দেন, সাবিত বিন কায়েস দরজা খানা খুলে দাও। কোনো সারা শব্দ নেই। ফিরে চলে গেছেন, হুজুর বাড়িতে গিয়েছিলাম, দরজা জানলা সব বন্ধ, কোনো সাড়া পাই নাই, ডেকেছি কোনো সাড়া দেয় নাই। নবী বলেন আমার কথা বলেছো? হায় হায়, কুরবান। গোলামের কাছে আকার কথা বলো, বলে আমি নবী দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাদ ইবনে মাস গিয়ে বলছেন, ইয়ার এই সাবিত বিন কায়েস দরজা খোলো, নবী তোমার খবর নিয়েছে, দরজা খোলো। কি ব্যাপার, নবীর দরবারে কেন যাও না? নবীর কথা নবীর বলার শোনার সাথে সাথে সাবিত বিন কায়েস দরজা খানা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। চোখের তলা গর্ত হয়ে গেছে, চোখের তলা গর্ত হয়ে গেছে, এত কেঁদেছেন, চোখ করেঞ্জার মতো। তুমি নবীর দরবারে যাও না কেন, নবী তোমাকে তলব করেছে। সাবিত বিন কায়েস ঝরঝর করে কাঁদতে কাঁদতে সাদ ইবনে মাসকে বলে, সাদ ইবনে মাস, আমি আর নবীর দরবারে যাব না, যে কি হবে? আনা মিন আহলিন নার, আনা মিন আহলিন নার, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি, আর নবীর দরবারে গিয়ে কি করব? আমি জাহান্নামী। তার মানে কেন আপনি জানেন না? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা
তাশউরুন। এই বিশ্বাসী মুমিনেরা, তোমরা নবীর দরবারে ঝিড়াক মেরে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না। তোমাদের কথার আওয়াজটা যদি নবীর কথার আওয়াজের চেয়ে বেশি হয়ে যায়, আমি আল্লাহ আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের ইবাদত বন্দেগীগুলি কেমন ভাবে বরবাদ করে দেব তোমরা বুঝতে পারবে না। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি সাহেব ভাই আছেন, ভুল বলছি না ঠিক? আমার এটা ভুল হবে, মজহুল পড়া তো পুরনো জমানা, তো মজহুল পড়া ওখানে একটু অসুবিধা হতে পারে। তো ভাই আমরা পড়েছি, আপনারা পড়েন কওয়ালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাস হুজুরা পড়েছে কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ভুল নয়। একটা কি লেহনে খাফি, এটা কি আছে বলে আপনাদের মানে বরাবর টার্জে রয়েছে লেহনে জলি না খাফি। হ্যাঁ, আর জলি ভুল হবে না ইনশাআল্লাহ, খাফি ভুল হতে পারে, আল্লাহ মাফ করে। তো ভাই আমার, তাহলে আমি আর যাব না, আমার সব আমল বরবাদ হয়ে গেছে। নবীকে গিয়ে নবী তার দরবারে গিয়ে কি করবো? আমি তো জোরে জোরে নবীর দরবারে কথা বলেছি, আল্লাহ তো কোরআনে বলেছেন আমল বরবাদ হয়ে যাবে, আমার সব আমল বরবাদ। আমি আর যাব না, আনা মিন আহলিন নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। সাদ ইবনে মুআয নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাবিত বিন কায়েস আপনার দরবারে আসবেন না কেন? কেন কি ব্যাপার? জানার কথার আওয়াজটা আপনার কথার আওয়াজের চাইতে বেশি হয়ে গিয়েছে, বলার আওয়াজে কথা বলে ফেলেছেন। তাই তিনি বলছেন, আল্লাহ কোরআনে বলেছে নবীর সাথে বিয়াদবি হলে আমল বরবাদ হয়ে যাবে, তাই বিয়াদবি হয়ে গিয়েছে ভেবে কাঁদতে লেগেছে বাড়িতে, আর নবীর দরবারে আসবে না বলেছে, আসবেন না বলেছেন। আর উনি বলেছেন, আনা মিন আহলিন নার, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি। ইয়া সাল্লাল্লাহু ইয়া হাবিবাল্লাহ, আপনার সাবিত বিন কায়েস আপনার দরবারে কখনো আসবে না। বিয়াদবি করে ফেলেছে। আরে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ, তিনি যখন আমার রাসূল পাকের রওজা মুবারকে যেতেন, বাইজিদ বুস্তামি যখন আমার রাসূল পাকের রওজা মুবারকে যেতেন, শ্বাস বন্ধ করে যেতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেছেন, আমার রাসূল পাকের মাজারে গিয়ে জোরে নিঃশ্বাস নেওয়াটা বিয়াদবি। আর তোমার কথার মধ্যে যদি শাশুবা তৈরি হয়, যদি কিছু মানুষের মন্তরে এটা এসে যায় যে নবী সত্যি পড়তে লিখতে জানতেন না, যদি মূর্খ ছিলেন, যদি একটু মনের মধ্যে ঠিক ব্যাখ্যা যদি ঠিক মতো বুঝতে না পারে, তার ইমানের ক্ষতি হবে কি হবে না? তো কি দরকার এই আলোচনা করা? আপনি উম্মি বলেই বেরিয়ে যান না, যে উম্মির ব্যাখ্যা আবার করতে যাচ্ছে কেন? বাংলা ভাষায় সব অর্থ ঠিক মতো প্রকাশ করা যায় না, সব আরবি শব্দের অর্থ। আর যদি কেউ করে থাকে, মানুষ ভুলের ঊর্ধ্বে, নবীরা ভুলের কি ভাই ঠিক না? এটা আমার অনুমান নয়, নবীর ব্যাপার তো না বলে থাকতে পারে। তো ভাই আমার নবী শুনলেন, আমার নবী গিয়ে বলছে, যাও আমার সাবিত বিন কায়েসকে বলে দাও, ও বাবা সাদ ইবনে মুআয, আমার সাবিত বিন কায়েসকে গিয়ে বলে দাও অনুশোচনা হয়েছে। ভুল করলে অনুশোচনার প্রয়োজন আছে না নেই? আছে। ইলমের গরম দেখালে হবে না, ভুল যদি হয় মাপ চাও, আল্লাহ দরজা বানান করবেন, ঈমান আমল বাঁচবে। তার উপরে এস্টাবলিশ, তার উপরে থেকে কথার উপরে কথাকে এস্টাবলিশ করার চেষ্টা করো না। আমার ভাই জানেরা, যাও গিয়ে আমার নবী বলেন সাবিত বিন কায়েসকে গিয়ে জানিয়ে দাও ওনার অনুশোচনা হয়েছে, ভুল বুঝতে পেরেছে, তাই গিয়ে জানিয়ে দাও। সে নিজেকে বলছে, আনা মিন আহলিন নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। যাও তাকে বলে দাও, বাল হুয়া আহলিল জান্নাহ, বাল হুয়া আহলিল জান্নাহ, ওর সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বলুন না সুবহান। এখানে একটা নুকতা বলি, আল্লাহ কেন বললেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমল বরবাদ করে দেব, নবীর সাথে বিয়াদবি করলে বুঝতে দেব না কেন? যে আল্লাহ পাক করা সত্ত্বেও কিয়ামতের দিনে সব জেনেও আল্লাহ মোহলাত দেন, তুই কেন করেছিস বল।
হাতের কুদরতি জবান হবে, হাত দিয়ে কি পাপ করেছে, কাকে অন্যায় ভাবে মেরেছেন, কার জমি হেইয়া বলে কোপ মেরে, কোদালের কোপ মেরে আত্মসাৎ করেছে, অন্যায় ভাবে কোন ভাইয়ের কলার ধরেছে, ছোট ভাই দুর্বল কলার ধরেছে, আপনার মনোবল জনবল আছে বলে আপনি বল প্রয়োগ করেছেন, অন্যায় ভাবে করেছেন কি করেন নাই? আপনার রাতের অন্ধকারে উঠে উঠে আপনি কোথায় কোথায় গেছেন, পায়ের জুবান হবে, হাতের জুবান হবে, বলে দেবে। আল্লাহ সব জানেন, ফেরেশতা লিখে রেখেছে। যদি ফেরেশতা নাও লেখে তবু আল্লাহ আমাদের পাপ পুণ্য জানেন কি জানেন না, নেক বাদি জানেন কি জানেন না, জানেন। তবু আল্লাহর সিস্টেম তো, আল্লাহ জিজ্ঞাসা করেন, আল্লাহ বলেন বান্দা তুই বল রে, মোহলাত দিচ্ছি, কেন করেছিলিস, কেন মানুষের উপরে জুলুম করেছিলিস, বল, আমি জানতে চাই। যে আল্লাহ মোহলাত দেন সেই আল্লাহই বলছেন নবীর সাথে বিয়াদবি করলে সুর হবে না, আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, আমল বরবাদ করে দেবে, বুঝতে দেব না। আল্লাহ গো কেন বুঝতে দেবে না? আমার সাথে করলে বুঝতে দিতাম, আমার হাবিবের সাথে করেছি বুঝতে দেব না। জোরে বলবেন না? কবরে ঢোকাবে আল্লাহ, কটা প্রশ্ন হবে, যা বলো জামানাতের সাথে বলবো। মুফতি আজমের বাড়ির ছেলে, বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া, কুছ ভি নেহি তো থোড়া। অল্প সময় অনেক কথা বলতে হচ্ছে, তাই একটু তাড়াতাড়ি বলছি। সব একটা একটা করে বিশ্লেষণ করে বলা সম্ভব যদি 5 ঘন্টার সময়। তো ভাই আমার কবরে কটা প্রশ্ন হবে? 3টে। মশহুর মারুফ, মান রাব্বুকা, তোর রব কে? কথা বলে, যদি উত্তর দিতে না পারে আযাব হবে, হ্যাঁ না জোরে বলে, হবে? যদি আল্লাহ, কিন্তু হওয়ার কথা ছিল আল্লাহই তুমি চেনো না, আবার দ্বিতীয় অপশন কি, ওমা দীনুকা কেন আসবে? আল্লাহ চিনে, যা বেরিয়ে জাহান্নামে চলে যা। আল্লাহ চিনিস না, ওমা দীনুকা, তোর দিন কি? আল্লাহ অপশন দিলে, ওটা জানতে চাইলে কেন? আপনি বাইবেল খুলুন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট খুলুন, সমস্ত ধর্মগুরুদের, সমস্ত ধর্মের ধর্মগুরুদের মানে ধর্মীয় মানে সমস্ত ধর্মের ধর্মীয় পুস্তকগুলো খুলুন, পেয়ে যাবে সবাই বলেছে এক আল্লাহ। ক্যাপিটাল লেটারে জিওডি গড, এক আল্লাহ। স্মল লেটারে জিওডি গড, অনেক আছে শরীকওয়ালা, যেমন সরস্বতী, লক্ষ্মী, যেমন ডিপার্টমেন্টাল, এনারা এক আল্লাহ বিশ্বাস করে সমস্ত ধর্মের। আল্লাহ জানতে চাইবে কোন কোম্পানি, হিন্দু কোম্পানি, খ্রিস্টান কোম্পানি না মুসলিম কোম্পানি? আগে কোম্পানি চেক হচ্ছে, মান রাব্বুকা, তোর রব কে? সবাই বলল আল্লাহ এক। তারপর আবার কোন দিন, ওমা দীনুকা, কে বলে দিনে মুসা, দিনে ঈসা। তো আপনি ধরুন উত্তর দিয়ে দিলেন আমি মুসলমান, উত্তর আপনি দিয়ে দিয়েছেন। আর কোন প্রশ্ন থাকার প্রয়োজন থাকতে পারে? যে মুসলমান হবে নবীকে মানবে কি মানবে? আপনি যখন বলছেন আমি মুসলিম, তাহলে আপনি নবী মানেন, নবীর উপর ঈমান এনেছেন, নবীর আদব মানেন, তাই তো? আল্লাহ মানেন। তারপরে তৃতীয় প্রশ্নটা কেন আছে আমাকে বুঝিয়ে দেন, ওই সমস্ত আলেমদের জন্য, মোল্লা মৌলবীদের জন্য। আর কিসের জন্য বলছি, কেন তৃতীয় প্রশ্নটা আছে? নবীকে দেখিয়ে বলা হবে মা কুনতা তাকুল ফি হাযা রাজুল, নিয়ে আসেন। আমার একটু দেরি হলো, আস্তে আস্তে শুরু করে মাশাআল্লাহ। নবীকে দেখিয়ে বলা হবে মান হাযার রাজুল, ফটো নয়, ফটো ফটো এখন নতুন ব্যাখ্যা হচ্ছে, ফটো ফটো টোটো নয়। আলেম ভাইরা বসে রয়েছেন, মা কুনতা তাকুল, মান হাযার রাজুল, এই লোকটি, এই ছবিটা কে আছে, এই লোকটি। মা কুনতা তাকুল ফি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে দেখিয়ে বলা হবে এনার ব্যাপারে তুমি কি বলতে, কি
क्या कहता था मा कुंता तकुल, দুনিয়াতে কি বলতে? নামাজ পড়েছো, রোজা রেখেছো, বলছো মুসলমান, মসজিদ করেছো, মাদ্রাসা করেছো, মক্তব করেছো, মুহাদ্দিস হয়েছো, মুফাসসির হয়েছো, বড় আলেম হয়েছো, বহু সেবামূলক কাজ করেছো, বহু মাদ্রাসা মক্তব করেছো, বড় আলেম হয়েছো, তুমি মুসলমান। আল্লাহ বলেন মুসলমান টেস্ট করব নবীকে নিয়ে, নবীকে দেখিয়ে টেস্ট করব এনার ব্যাপারে দুনিয়াতে কি বলতে। বলতে মূর্খ, বলতে বড় ভাই, বলতে অক্ষম বান্দা, অসহায় বান্দা, বান্দা আজিজ। পাহাড়ের উপরে কি আছে নবী জানেন না, নবীর সাথে কি হবে নবী জানে না। নবী শাফাতের হুকুম দুনিয়াতে পান, বেঁচে থাকাতে পাননি, আখিরাতে পাবেন। কি বলতে? নবী কবরে মরে মিটে গেছে, শেষ হয়ে গেছে, এটা বলতে। এটা তো মুসলমান নামে মুসলিম বলে না, এক শ্রেণীর লোকেরা বলে। তো আল্লাহ জানতে চাইবেন তুই কোন কোম্পানির, মুস্তাকে রাসূল কোম্পানির না নবীর মারিফত জাননেওয়ালা কোম্পানির? যদি নবীকে জাননেওয়ালা হও, আকীদা যদি দুরুস্ত হয়, নবীকে যদি শিক্ষিত মনে করো, নবীর আজমত যদি বোঝো, শান যদি বোঝো, তাহলে তুমি বলবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বেমিসাল নবী, শান ওয়ালা নবী, মার্তাবা ওয়ালা নবী, আমার নবী। ও তো কোন জায়গায় আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন যে কি দিতে পারবে। ফারুক শব্দটা বাংলা, আরবি কি বাংলা? আল্লাহ কোরআনে বলেছেন হরফের জ্ঞান নবী জানতেন না। নবী বলেছেন হরফের জ্ঞান নবী বলেছেন আমি জানি না। ওটা তো আরবি শব্দ। মুহাদ্দিসিনা উম্মির ব্যাখ্যা করেছে ইবনে হাজার আসকালানী, জালালউদ্দিন সুয়ুতী হুজুর সবাই ব্যাখ্যা করে এটা বুঝিয়েছেন নবী পড়তেন না, লিখতেন না। নবী পড়তেন না, লিখতেন না। তো যদি কেউ বলেন, কারো ব্যাখ্যা যদি বার হয় যে নবী বাংলাতে সে লিখতেন, লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরা, এই শব্দ আছে বাংলাতে। হয়তো কেউ নিরক্ষর লিখে ফেলেছে, হয়তো বর্ণমালা জানছিল না, লিখে ফেলেছে। কেন উম্মির ব্যাখ্যা বাংলায়, তো সব আরবি শব্দের বাংলায় মানে করা তো সম্ভব নয়। তার মানে তিনি করেছেন মানে ভুল করেছেন তা নয়। তিনি ভাষা পাননি, ওইটা হয়তো ব্যবহার করেছেন। কিন্তু আপনি আমি প্রয়োগটা কেমন করে করছি? নিরক্ষর নবী, নিরক্ষর নবী, নিরক্ষর নবী, মূর্খ নবী, তো সব জ্ঞানের জ্ঞানী। তার মানে রয় না, রয় না, রয় না। কথা বুঝতে পেরেছেন? কি দরকার শাকসবার মধ্যে ফেলা? এখন আমি জানতে চাই, আমি একটু জানতে চাই, যদি কোনো দুর্বল হাদিস থেকে সাব্যস্ত হয়, যদি সাব্যস্ত হয় নবী অক্ষর জানতেন, আর সেই হাদিস থেকে যদি সাব্যস্ত হয়, আমি সেই হাদিসটা এখন বাদ রাখছি, দুর্বল হাদিস থেকে সাব্যস্ত যদি হয় নবী অক্ষর জানতেন, আর মুহাদ্দিসদের কাছে আমি জানতে চাই, বড় আলেম না, এটা আমার জানা নেই, এখনো জানা, আমি জানতে চাই। তাহলে কোনোদিন ইউটিউবে বলবেন কেউ জানলে, বা আমাকে ডাইরেক্ট বলবেন যে যদি নবীর কোনো দুর্বল হাদিস থাকে, আর সেই দুর্বল হাদিসের মুখালিফ, খেলাফে, বা সেটাকে রদ করার মতো কোনো সেই হাদিস যদি না থাকে, ওই হুকুমে দুর্বল হাদিসের হুকুমের খেলাফ যদি কোনো হাদিস না থাকে, তাহলে কি মুহাদ্দিসিনদের ব্যাখ্যার চাইতে ওই দুর্বল হাদিসের হুকুমটা কি উত্তম হবে কি হবে? এটা জানতে চাই। হ্যালো, গুনাহ থেকে পাক কে? নবী, নবীরা। ভুল থেকে পাক নবীরা, আমরা নয়। ভুল হতেই পারে। কথা বুঝতে পেরেছেন? ভুল হতেই পারে। হুজুর আমরা শুরু করছি। আমাদের আহমদিয়া হাফিজিয়া খারিজিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার এবছরে